আইপিএল 2025-এর মেগা নিলামের দিনক্ষণ চূড়ান্ত। চলিত মাসের শেষেই নিলাম টেবিলে ঝড় তুলবে এক ঝাঁক তারকা, আর নিজের দলের জন্য সেরা ক্রিকেটারদের খোঁজে ময়দানে নামবে 10 দলের মালিকেরা। তবে বিশেষ নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সের মতো দলগুলোর দিকে। গত মরশুমের খেতাবজয়ী কেকেআর এবার রিটার্ন করেনি তাদের ট্রফিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। এই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি দল। আগামী মরশুমে এই দলগুলিকে নেতৃত্ব দেবে কে, তার খানিকটা আভাস মিলবে আগামী 24 ও 25 নভেম্বর নিলামে। দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্ত, কলকাতা নাইট রাইডার্সের শ্রেয়স আইয়ার ও লখনৌ সুপার জায়ান্টসের কেএল রাহুলকে দেখা যাবে এবার নিলাম টেবিলে। গতবার কেকেআর ট্রফি জিতলেও শ্রেয়স আইয়ার সেইভাবে জ্বলে উঠতে পারেনি। 14 ম্যাচে করেছিল 351 রান। অধিনায়ক নিজেই নাকি নাইট সংসারে থাকতে চায়নি বলেই খবর। তাই আগামী মরশুমের জন্য কলকাতা নাইট রাইডার্স একজন নতুন অধিনায়ক অবশ্যই নিতে চাইবে। সূত্রের খবর, শাহরুখ খানের দলের নজর রয়েছে জস বাটলার বা কেএল রাহুল ও ঋষভ পন্তের মতো তারকার দিকে। অন্যদিকে শ্রেয়সকে ফের ক্যাপ্টেন করতে চাইছে দিল্লি ক্যাপিটালস। সূত্রের খবর, তারকা ক্রিকেটারকে বিশাল অঙ্কে কিনতে রাজি তারা। ঋষভ পন্ত অধিনায়ক হবার আগে দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। আসন্ন আইপিএলে তিনি যে ঘরে ফিরতে চলেছেন তা এক প্রকার স্পষ্ট। আবার গতবারের অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে রিটার্ন করেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শোনা যাচ্ছে অধিনায়ক হিসাবে ঋষভ পন্তকে পেতে মরিয়া চেষ্টা চালাবে বিরাট কোহলির দল। তবে ঋষভ পন্তকে না পেলেও তারা ঝুঁকতে পারে ডেভিড ওয়ার্নারের দিকে। এদিকে চেন্নাই সুপার কিংসও নাকি ঋষভ পন্তকে নিয়ে বেশ আগ্রহী। লখনৌ সুপার জায়ান্টস কেএল রাহুলকে ছেড়ে দিলেও তাদের অধিনায়কের প্রয়োজন নেই সেইভাবে। গত মরশুমের সহ অধিনায়ক নিকোলাস পুরামকে 21 কোটি টাকা দিয়ে রিটার্ন করেছে সঞ্জীব গোয়েঙ্কার দল। তিনিই আগামী আইপিএলে দলকে নেতৃত্ব দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। নতুন করে দল গড়তে চলেছেন পাঞ্জাব কিংস। তারা অধিনায়ক হিসাবে ঋষভ পন্ত বা কেএল রাহুলকে নিতে আগ্রহী বলে সূত্রের খবর। শেষ পর্যন্ত কোন দল তাদের পছন্দের অধিনায়ককে সবার থেকে ছিনিয়ে নেয় তার উত্তর মিলবে নিলামের টেবিলেই। ক্যাপ্টেন পাওয়ার এই লড়াইয়ে কে করে বাজিমাত সেই দিকেই এখন সবার নজর।